সনাতনরা কলকাতায় আজ এক হয়েছে, এখনো পর্যন্ত শুধরে যেতে আহ্বান করব, না হলে এরপরের ব্যবস্থা ভারত সরকার নেবে এবং আমরা ভারত সরকারকে আপিল করব। হিন্দু সনাতন ঐক্যবদ্ধ না হলে বারংবার হিন্দু সনাতনের উপরে আক্রমণ হবে। দেখতে গেলে হিন্দু সনাতনের একটা কান্ট্রি পর্যন্ত নেই, যেটা আমরা ছোটবেলা থেকে ভাবতাম ভারতবর্ষ মানে হিন্দু রাষ্ট্র, তো সেটাও কিন্তু হিন্দুদের জন্য নয়। যে কোনো মিছিলে অংশগ্রহণ করতে গেলে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সক্ষমতাও অতি প্রয়োজনীয়। আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে শিয়ালদা থেকে একদম সোজা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হচ্ছে। যে প্রতিবাদ মিছিলে তাদের মূল যে দাবি তা হলো চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে একদম অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তার মুক্তি এবং পাশাপাশি বাংলাদেশে যারা একদম সংখ্যালঘু সম্প্রদায়ের আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের উপর যে অত্যাচার হচ্ছে তাদেরকে যেন সেই অত্যাচারের হাত থেকে যেন মুক্তি দিতে পারে বাংলাদেশ সরকার এবং তাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত করতে পারে। এবং সেই দাবিতে আজকে এই মিছিল। তবে সেই দাবির সেই মিছিলে যেমন শত শত সাধু সন্ত অংশগ্রহণ করেছে, তার পাশাপাশি কিন্তু অংশগ্রহণ করেছে সৌমিক গোলদার, এবং সেই সৌমিক গোলদার তিনিই প্রমাণ করে দিচ্ছে যে শারীরিক সক্ষমতা তো প্রয়োজন আছে, কিন্তু তার পাশাপাশি দরকার মানসিক সক্ষমতাও। মানসিক সক্ষমতা না থাকলে পারে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, বা এই যে মূলত বলতে পারে যে লক্ষ্য নিয়ে তাদের আজকে মিছিল, সেই লক্ষ্যে অংশগ্রহণ করা যায় না। তবে সম্পূর্ণভাবে কি বলছে সৌমিক গোলদার, তার কাছ থেকে শুনে নেব। মূলত আজকে আমরা দেখলাম যে বাংলাদেশে হাই কমিশনে তোমাদের আজ মিছিল রয়েছে, এবং সেই মিছিলে যে দাবিগুলো করছে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি, কিন্তু আজকেও কিন্তু দেখা যায় চট্টগ্রামে একজন মহারাজ স্বরূপ দাসী কিন্তু আবারও গ্রেফতার করা হয়েছে। দেখুন, শুধু সনাতনীদের গ্রেপ্তার নয়, সনাতনীদের রক্ত বন্যা নিয়ে হোলি খেলছে এই বাংলাদেশে ইউনূস সরকার। তা যাতে এইগুলো বন্ধ করা যায় তার জন্য পদক্ষেপ ভারত সরকারকেও নেওয়ার জন্য অনুরোধ করব, এবং আমাদের হিন্দু সনাতনীদের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছি তাদেরকে এটা বুঝাতে যে হিন্দু সনাতনরা কলকাতায় আজ এক হয়েছে, এখনো পর্যন্ত শুধরে যেতে আহ্বান করব, না হলে এরপরের ব্যবস্থা ভারত সরকার নেবে এবং আমরা ভারত সরকারকে আপিল করব। এই যে ইসকন মন্দিরগুলো রয়েছে, সেই ইসকন মন্দিরগুলোকে মৌলবাদী সংগঠন হিসেবে একদম চিহ্নিত করে তাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার যে পরিকল্পনা চলছে, কি দেখুন, শুধু ইসকন নয়, বিভিন্ন মঠ মন্দিরের প্রভুদের উপরেও কিন্তু আক্রমণ সারাচ্ছে, তাদের প্রতিবাদেও কিন্তু আমরা আজকে নেমেছি। আমাদের এই প্রতিবাদ শুধু কিন্তু আজকে কালকের নয়, এই প্রতিবাদ আমরা কয়েক বছর ধরে করছি সনাতনীদের সুরক্ষার স্বার্থে। শুধু বাংলাদেশের হিন্দু সনাতন নয়, আমার এই পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন সনাতনীদের রক্ষার স্বার্থে আমাদের এই আন্দোলন। দাদা, একের পর এক ঘটনা তো বেড়েই চলেছে, কোথাও তবে আমরা বন্ধ তো দেখতে পাচ্ছি না কোনো রকম ঘটনা। এত আন্দোলন চলছে, এত প্রচার চলছে, শুধুমাত্র এই দেশে না, বাংলাদেশেও তো আমরা দেখছি মহা মিছিল করলো, তারপরেও কেন ঘটনা বেড়ে যাচ্ছে? হিন্দু সনাতন ঐক্যবদ্ধ না হলে বারংবার হিন্দু সনাতনের উপরে আক্রমণ হবে। তাই আহ্বান করব হিন্দু সনাতন যারা আছেন তারা ঐক্যবদ্ধ হন, না হলে কিন্তু এই ছোট ছোট টুকরো টুকরো গ্যাংয়ের রক্তপাত কিন্তু হতে থাকবে, এবং তাদের যাতে আমরা এই রক্তপাত কমাতে পারি তারই প্রতিবাদে কিন্তু আমাদের একসাথে হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আজকে তোমাদের যে স্লোগান রয়েছে একটা, যে সমস্ত সনাতনী এক হও, আজকে এই যে মানে স্লোগানটা কি এটা ভেবে যে যেখানে যারা হিন্দুরা আছেন এক হবে, না হলে এদের সঙ্গে আপনারা লড়াই করতে পারবেন? দেখুন, মুসলিমদের কতগুলো কান্ট্রি আছে, কিন্তু দেখতে গেলে হিন্দু সনাতনের একটা কান্ট্রি পর্যন্ত নেই, যেটা আমরা ছোটবেলা থেকে ভাবতাম ভারতবর্ষ মানে হিন্দু রাষ্ট্র, তো সেটাও কিন্তু হিন্দুদের জন্য নয়। তো যাতে হিন্দু সনাতনদের একটা দেশ হয়, একটা রাষ্ট্র হয়, যাতে সনাতনীদের একত্রিত করা যায়, তাদের উদ্দেশ্য আমাদের আজকে বেরোনো। এই যে বিরোধী দল মানে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী যে দাবি করছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু যদি গ্রেফতারি মুক্ত না হয়, হিন্দুদের যদি শান্তি না দেওয়া হয়, তাহলে ইতিমধ্যে রপ্তানি আমদানি সবকিছু বন্ধ করে দিতে হবে, ভিসা বন্ধ করে দিতে হবে, কতটা সমর্থিত করছে এই বিষয়গুলোকে? দেখুন, সেটা রাজনৈতিক বিষয়,
কিন্তু যেহেতু আমি একজন হিন্দু সনাতন, তো আমি চাই হিন্দু সনাতন একটা হোক এবং এই যে লড়াই চলছে বাংলাদেশে তাদের পক্ষে যাতে সুষ্ঠু বিচার এবং মুক্তির দ্রুতজন মুক্ত প্রভুকে মুক্ত করা হয়, তারই দাবিতে আমরা আজকে নেমেছি। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব তোমার ব্যক্তিগতভাবে, যে তুমি, আমি যদি বলি যে শারীরিকভাবে তোমার কষ্ট হচ্ছে পুরোটা হাঁটতে, তাও আজকে তুমি সম্পূর্ণ একদম শিয়ালদা স্টেশন থেকে শুরু করে সম্পূর্ণ যাবে ডেপুটি হাই কমিশনার অবধি, এই জোরটা কোথা থেকে আসছে? কথা আছে শক্তি হে তো ভক্তি হে, তো ভক্তি করে ভগবানকে ডাকলে শক্তি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।